বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সোমবার সহজেই এই গুরুত্বপূর্ণ পদে জয়ী হন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই দলের শীর্ষ নেতৃত্বের আসনে উঠে এলেন নীতিন। তবে এই সিদ্ধান্তে দলের বিজেপির দ্বিতীয় সারির একাধিক শীর্ষ নেতা অসন্তুষ্ট বলেই সূত্রের খবর। নীতিন সভাপতি হলে অল্প বয়সী নেতাদের দাপটে তাদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই তালিকায় রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব, নির্মলা সীতারামনের মতন দ্বিতীয় সারির বিজেপি নেতা নেত্রীরা। কিন্তু কেন নীতিনেই আস্থা রাখল বিজেপি? প্রথমত, বয়সে তরুণ এবং অভিজ্ঞতায় প্রবীণ তিনি। ৪৫ বছরের নীতিনই বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন। দ্বিতীয়ত, তিনি আরএসএসের আদর্শে অনুপ্রাণিত এবং দক্ষ সংগঠক। তৃতীয়ত, তিনি তুলনামূলকভাবে বিতর্কমুক্ত। দলীয় কোন্দল বা প্রকাশ্যে কোনো বাকযুদ্ধে নাম জড়ায়নি, যা এই মুহূর্তে বিজেপির কাছে বড় প্লাস পয়েন্ট। নবীন ও প্রবীণ দুই শিবিরের কাছেই গ্রহণযোগ্য হবেন তিনি, আর এর মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখার বার্তা দেওয়া সম্ভব। চতুর্থত, তিনি বিহারের মানুষ। সম্প্রতি বিহারে বিজেপির জয়ের পর মন্ত্রিসভায় মাত্র 2টি পদ পেয়েছে বিজেপি। সেই অর্থে যেখানে বিজেপির তেমন কোনো মুখ নেই বললেই চলে। তাই নীতিশের ছত্রছায়া থেকে সরতে একজনকে তো প্রয়োজন, আর সে যদি বিহারের ভূমিপুত্র হয় তাহলে তো কথাই নেই। প্রয়াত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র নীতিন বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং এর আগে দুবার বিহার সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।